তার একটা নিশ্চয় উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হইল গিয়া আল্লাহ কিছুদিনের লাগে জমিনও ফাটাইছেন, আল্লাহরে স্মরণ করা এটা আমরা লাগে অত্যন্ত দরকার, জরুরি। আল্লাহর ইবাদত করা, আল্লাহর স্মরণ করা। তাই ইবাদতের মধ্যে বিভিন্ন কিসিম আছে, বিভিন্ন ফর্মুলা আল্লাহরে ডাকা হয়, আল্লাহর দাতরে ইয়াদ করা হয়। এই মাদ্রাসা এখানে আরম্ভ হয়েছে, মাদ্রাসার মধ্যে ছাত্রদের দেওয়া হয়েছে এখানে বলে একটা ছাত্র হাফিজ হইব, আলিম হইব। আলিম হইলে হাফিজ হইলে দিনের ফায়দা হইব। এক পরিবারও যদি একটা ছাত্র যদি পড়াশোনা করে আলিম হয়, এই পরিবারের একটা সুনাম হয়, এলাকারও সুনাম হয়। এর জন্য যে কোনো এলাকার যে কোনো জায়গাত মাদ্রাসা থাকতো। মাদ্রাসা হইল গিয়া এলাকার মধ্যে যদি থাকে না, মাদ্রাসা যদি উঠি যায়, বন্ধ হয়ে যায়, ইসলাম মিটি যাইব, মিটবই না, ইসলাম ধ্বংস হয়ে যাব। এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। কোরআন শরীফ বিশেষ করে শিক্ষা দেওয়া হয়, লগে জেনারেল শিক্ষা দেওয়া হয়, উর্দুও শিক্ষা দেওয়া হয়, অ্যারাবিক গ্রামারগুলা পড়ানি হয়। যার জন্য মাদ্রাসাত পড়িলেও কয়েক ধরনের জ্ঞান হয়ে যায়, যে কয়েক ধরনের জ্ঞান হাসিল করা হয়ে যায়। এর জন্য মাদ্রাসার ছাত্রদের পড়াইলে বালা জীবনে। তো আমরা আর ইসলাম ধর্মের মধ্যে মহাগ্রন্থ হইল যে কোরআন, আল্লাহর কালাম, এমন একটি কিতাব যে কিতাব প্রত্যেকের গড় আছে, কিন্তু আমরা তিলাওয়াতের অভাব। কোরআন শরীফ আমরা পড়ি জানি, কিন্তু পড়ি না, দাইম করি আমরা কোরআন শরীফ কম পড়ি। কোরআন শরীফ দাইম করি পড়ার জীবনে ফায়দা আছে। ধারাবাহিক রুটিন মিলাইয়া যদি কেউ জীবনে কোরআন শরীফ পড়েন, জীবনে বহুত ফায়দা মন্দ। এর জন্য আমরা কোরআন শরীফের রুটিন থাকতো, তিলাওয়াতর যে কোন জেলায় ইবাদত করতে রুটিন আছে, খাস খামর রুটিন আছে, ওলা কোরআন শরীফের একটা রুটিন জীবনে বানাইবার আমরা চেষ্টা করতাম। আল্লাহর কালাম প্রত্যেকের ঘরে আছে না, কোরআন শরীফ আছে, কিন্তু সবে তো তিলাওয়াত করারই সুযোগ পাইয়ার না, সবে তিলাওয়াত করারই সুযোগ করতাম পারিয়ার না, বা পাইয়ার না, বা করিয়ার না। আমরা অনেকে কিতা করিয়ার, অনেক সময় অবহেলা করি, আমরা কোরআন শরীফে ফিসে ভালাইয়া রাখি দিছি, বিলকুল তিলাওয়াত নাই। মোহতারাম হাজিরিন কেরাম, এর জন্য আমার হয়েছে তোলা শিক্ষা বিভাগ নিয়ে আলোচনা করেন। শিক্ষা অত দরকার আছে না, শিক্ষারও আমরা দরকার আছে। মা বাবায় সন্তান হওয়ার পরে মনে একটা আনন্দ আসে, ছেলে পাইছি, মেয়ে পাইছি, সন্তান হওয়ার পরে খুব মনে একটা আনন্দ আয়, বলে আমার একটা বাচ্চা পাইছি, আকিকা করতাম, নাম রাখতাম, সবরে ফোন করিও কইতাম, সবর একটা মনে আনন্দ জাগে যে একটা ছেলে সন্তান বা মেয়ে সন্তান আমি পাইছি। কিন্তু মা বাবার উপরে কিছু দায়িত্ব আসে। সন্তান পাওয়া মাত্র সন্তানকে কাজও লাগাইতাম, সন্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়া যাইতাম। সন্তানের দায়িত্ব কিন্তু মা বাবায় সবসময় খেয়াল রাখতাম। সন্তান খালি খাওয়াইয়া ফালিয়া বড় করলে দায়িত্ব আদায় হয় না। সন্তানকে কী ধরনের উপযুক্ত শিক্ষা আপনি দিয়া তুলতা। কিছু শিক্ষা আছে মাদ্রাসায়, মসজিদ ও স্কুলে দেওয়া হয়ে যায়, আর কিছু শিক্ষা আছে এটা মা বাবার উপরে দায়িত্ব। মা বাবার জীবনে সন্তানকে উপযুক্ত শিক্ষা দিতা, প্রয়োজনে তার শাস্তি দিতে ডরাইতো, ভয় হইত। এর জন্য বিশেষ করিয়া প্রথম হইয়া থাকছে গিয়া মা এবং বাবার উপরে যে দায়িত্ব যেটা আসলে আসার হইয়া থাকছে গিয়া, কারণ 1 নম্বর হইল সন্তানকে লালন পালন করিয়া বড় করা। এটাও তো দায়িত্ব, এটা আমরা আদায় করি। লালন পালন করই না করয়, এটা ঠিক আছে। 2 নম্বরে থাকছে গিয়া সন্তান যেই সময় কথাবার্তা শিখি লাইব, এই সন্তানে মাত কথা শিখি লাইব, তখন মা বাবা সেই সন্তানকে ঘরের মধ্যে সুন্দর করে তারে মাত কথা আরও শিখাইল। কলিমা তৈয়ব পড়াক্কা, আল্লাহর জিকিরও করাক্কা। অশ্লীল ভাষা কোনো সময় প্রয়োগ করছে বাচ্চাটায়, তারে শক্ত আকারে ধমক দেখা, তারে বুঝাক্কা। কারণ ছোটো থাকতে যদি বাচ্চারে আপনি বুঝেন না, ছোটো থাকতে যদি বাচ্চারে ধমক দেন না, বড় হওয়ার পরেই বাচ্চাটা আপনার মুঠির ভিতরে রাখতে পারতা নাই। ছোটো থাকতে কন্ট্রোলে আনতাম। কারণে থাকছে গিয়া ছোটো বাচ্চাটা মসজিদও দিছন দেওয়ার উপযোগী সময় হয়ে গেছে গিয়া। আমরার দেশত কিছু বাচ্চাই একবারে বেবুজ, যে বাচ্চাটা 2.5 বছর হয়েছে, 3 বছর হয়েছে, বাচ্চা লইয়া মসজিদও যাই গিয়া
যাই না নি আমরা যাই সকালে সবাই মক্তব্য বাচ্চাটারেও দিলাই হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যভাবে তাই খুতবা দিছন আর জানাইছন খেও সানিয়া রাখিও ছোট একবারে বেবুজ বাচ্চারে মসজিদ তুমি তান আনিও না আবার ওমরে নসিহত করছন জানাইছন বলে তুমি তান বাচ্চাদের হাত ধরি ধরি মসজিদের মধ্যে লইয়া যাও মসজিদও যাওয়া খান তারে তুমি তান গার্জিয়ান ঠকলে শিখাও একদিকে না করছো আরেকদিকে কইছন ব্যবধান কিতা ছোট বেবুজ বাচ্চা দেখুন জানি মাত্র 2.5 বছর দুধ ছাড়ছে হবে 3 বছর 3.5 বছর কিচ্ছু বুঝেও না মসজিদও দিছন মেসাবে কোনো সময় দমক দিলাইলা মেসাবরে হে গিরিয়া দমক দিলা দে নানি মেসাবে সিংলাত চলছন হে সিংলাত দৌড়িলা ও হাল্লত নানি পঞ্চায়েত ও বলে হাল্লতে চলে এর জন্য মসজিদে গেলে দেখবাই নমাজের আগে দি দৌড়ার যায় নানি খেয়র ফিটি তুটি যায় কোনটাও মারি দি আখতা ফসরাপ করে দিব ইটা বাচ্চান বেবুজ বাচ্চান মসজিদের মধ্যে লইয়া যাইতা না নিষেধ কারণ কিতা শিয়ান কিছু বুঝদার বাচ্চাটারে মসজিদে নেওয়া সবে শিখাইতা বেবুজ বাচ্চান না ইখান খেয়াল করবা একবারে বেবুজ বাচ্চান করে দেন না দেন মা এবং বাবার উপরে দায়িত্ব আইল শিক্ষা দিতা স্কুলে দিছেন আপনার ছেলেরে দেওয়ার পরে স্কুলে যখন দিলা মাত্র 2 ঘন্টা মেসাবে রাখলাম মেসাবর কাছে একটা সিংলা আছে বেত আছে ডরাইয়া বাচ্চাটায় এই 2 ঘন্টার ভিতরে মনোযোগ দিয়ে পড়ে কিংবা তো পড়লো না বলা তবে মেসাবরে খুব বেশি ডরাইছে কারণ মেসাবর হাত সিংলা আছে মেসাবে মারবা ডরায় না পঞ্চায় ডরায় মেসাবে তারে শিক্ষা দেন মাত কত শিখান জিও জি না জি আচ্ছা ইনো ঠিক আছে ইনো গল্লা কর স্কুলও গেল বাচ্চা 5 ঘন্টা মাদ্রাসাত গেছে বাচ্চা 5 ঘন্টা 5 আর মসজিদও 2-7 ঘন্টা পড়ার দেখতে থাকে 1 ঘন্টা আরও প্রাইভেট মাস্টারের কাছে টোটাল হইল গিয়া 8 ঘন্টা 8 ঘন্টা বাচ্চাটা ঘুমন্ত অবস্থায় গেল 16 ঘন্টা আর 16 ঘন্টার সময় আছে মা এবং বাবার দায়িত্বে এই 8 ঘন্টা সময় যে আছে মা বাবার দায়িত্বে মা বাবা সন্তানদের সুন্দর করিয়া নসিহত করক্কা বুঝাক্কা বলে বাবা রাস্তার মধ্যে চলাফেরার মাধ্যমে তুমি মানুষের সঙ্গে কখনো দুর্ব্যবহার করিও না মুরব্বী পাইলে তুমি সালাম করিও আর জওয়ান মানুষের দ্বারা গিয়া কখনো আড্ডা দিও না রাস্তাঘাটে মানুষের সঙ্গে লাগালাগি করিও না যদি বিচার আসে উপযুক্ত শাস্তি দিমু হঠাৎ দুষ্টামি করছে বাচ্চাটায় মায় বাবা সন্তানটি সময় উপযুক্ত শাস্তি দেখবার ডরাই আর কোনোদিন লাগালাগি দুষ্টামি করতো নাই আমরা হইতাম বাড়ি খেয়েও বলে মারিয়া আইস মায়ের খাইয়া আইস না না শিলা হইলে বাড়ি বন্যা না বাড়ি মারিয়া আইস মায়ের খাইয়া আইস না তোরে মারলো খেয়ে মারলো রে আমি খাওয়াইয়ার আর মাড্ডা কি ঘুরে ওলা হইন না ধ্বংসর হতে আমরা যাই আর এই বাচ্চাটার মাথার তুলিয়া ও বাচ্চার কারণে একদিন গার্জেনটা কান দিল এর জন্য বিশেষ করিয়া রাস্তার কোনো মানুষে যদি দমক দিছে এলাকার পরিবেশ দূষিত নষ্ট ওই সময় এলাকার মধ্যে বাচ্চারা স্কুলের টাইমে মসজিদের টাইমে খেলার দায়িত্ব আছে মহল্লার উপরে মুরব্বী যারা আছেন বড় যারা আছেন এই সময় বাচ্চাদের যদি সব সময় যদি দমক দেন তাড়াইয়া রাখেন তাহলে বাচ্চা বুঝবো আমরার গ্রাম আউরি টাইমে যদি খেলাধুলা যদি করিয়া থাকি আমরা কোনো সময় পারতাম না যেহেতু মহল্লার আইন নিয়ম কানুন করা আছে কোনো মুরব্বী যুবকের দমক দিছন ডরাইব বাড়িত গেলেও দমক আছে ডরাইব অটোমেটিক বাচ্চারার তারার আদর্শ ব্যবহারটা ভালো হয়ে যাব সময়টা পড়ার জন্য সে তার জীবনে কাটাইব রাস্তাত খেলার মানুষে মাতিলে যদি সে ঘুরি যায় ফিরে যায় অতএব যদি গার্জেন টকলে যদি আমার এগিয়ে যেতা মনে করক তুমি আমার বাধা দিও না আমার ছেলের তুমি কুদাইতে কি পরিবেশ নষ্ট হইবই না না হইব এর জন্য বিশেষ করিয়া প্রত্যেক সন্তান যারা আছেন মা বাবা সুন্দর করিয়া নসিহত করেন কিছু কিছু ফ্যামিলির মধ্যে সন্তান অকল নষ্ট সাসারে দাম দিন না লাগাবাড়ি মুরব্বীরে দাম দিন না তার কারণটা কিতা মসজিদের মেসাবরে মাদ্রাসার মেসাবরে দাম দেন না ইজ্জত দেন না কারণ মা বাবা ছোটো থাকতে সন্তানরে আদব শিখাইছেন না খেনে সে ইজ্জত দেন না
আপনি আপনার সন্তানের সামনে কইতায় অমুকর বাড়ির অমুক বালা নাই গো মানুষ হবিস, সেও কইব বাবা হবিস কইতে তো আমিও হবিস কইব না না। লাগা বাড়ির অমুক বেশ বালা নাই, মেসাবে দেখছি মসজিদর মেসাবর বিপক্ষে নানানটা মাতিত্রা, হেও সুযোগ কইব মাতিবা। আওলাদর সামনে এইভাবে কথাগুলা কোনো সময় মা বাবায় তুলিয়া ধরতা না, বলে বাবা আমরার লাগি দুশ্মনী আছে অমুকর তোমার চাচার, গ্রামর অমুকর দাদার লাগিয়া, কিন্তু তুমি তাই চাইও দুর্ব্যবহার করিও না। মা বাবা জীবনে সন্তানকে এইভাবে নসিহত করবা, আপনার সন্তানের জীবন সুন্দর হইব দেখবায়, আপনার এই সন্তানে জীবনে আপনার জীবনে সম্মান বাড়াইব জমিনের মধ্যে। আর আমরা এখান যদি কই শিখাইয়া দে হেওয়ালা দুর্ব্যবহার করবেন না, না করবো চাচার লাগি দাদার লাগি মুরব্বীর লাগি মেসাওয়ার লাগি, কারণ বাবা আগে শিখাইছ, আগে তারে এখান খানো পৌঁছাইছ, মা এখান তুলিয়া দিছ, এর লাগি হে বাদ ব্যবহার করে। তারপরে থাকছে কি শিক্ষা ব্যাপারে এইভাবে শিক্ষা দিতা কোনোদিন সন্তান হলের এই ধরনের বুড়া মাত তার খানের মধ্যে পৌঁছাইতা না। বলে বাবা স্কুলে যাইবাই কোনো শিক্ষা প্রতিষ্ঠানও হিন্দু মাস্টারও তখন খ্রিস্টানও তখন মণিপুরি মানে তখন সনাতন ধর্মের হিন্দু মাস্টার আছেন, ও বাবা জানিয়া রাখিও কোনোদিন তাতে তুমি কোনো সময় অন্য ধর্মের যদিও মাস্টার তখন তোমার গুরু তোমার শিক্ষকরা তুমি দুর্ব্যবহার শিক্ষকর লাগি কখনো করিও না। শিক্ষক বলতে সব হইয়া থাকছে গে তোমার সমান, এটাও বুঝাইতা। কোনোদিন শুনি না জানি হিন্দু মানুষের লাগি তুমি লাগতেই লাগা বাড়ি আমরার হিন্দু মানুষ আসন প্রতিবেশী বলে বাবা সেও মানুষ আমিও মানুষ, যার যারই ধর্ম আলাদা, তার লাগি তুমি দুর্ব্যবহার করিও না, তারে দুঃখ সিতম দেওয়া যাইও না। এটার তাকে কি ক্ষতি হইব বলে বাবা আমরার সরম হইব, তোমার খারাপ হইব, এর লাগি মা বাবা সন্তান হকলের এইভাবে নসিহত করতাম। মেয়ে সন্তানদের সব কিছু আদব আখলাক কাপড় পরিচয় কাপড় পরিধান করা আদবগুলা মা সন্তানে শিখাইতা, মেয়ে সন্তানরে পর্দাও শিখাইতা, মেয়ে সন্তানরে মেয়ে সন্তানের খোঁজ খবর লইতা, বিশেষ করিয়া বিশেষ ঘরের মায় তান ঘরের মেয়েরে কাপড় পরিধান করা শিখাইতা, মাথার মধ্যে উন্না দেওয়াও শিখাইতা। মেয়ে সন্তানরে মা জননী ঘরের খাস কর্মগুলা সম্পূর্ণ শিখাইয়া যাইতা। মেয়ে সন্তানের খোঁজ খবর রাখতা আর বাবায় খোঁজ খবর রাখতা বলে কার নিজের সন্তানর ছেলের খবর রাখতা, ছেলের খবর কে রাখতা বলে বাবা মায় সারা পারবানি। বাড়িতে আসার পরে খবর লইতা ছেলে কোন দিকে গেছে, মায়ে তখন কইতা এই 7টায় গড় আইসি, বাপে গদা লইতা বুঝাইছি, গদা হইতে বড় খাড়ি না মুগুর না হয় সিংলাও বালা ডরাইব বলে 7টার দেরি করে মায়ের রিপোর্ট দিলাইছ, আমি আর বাউটামি পারতাম না বুঝাইছি, ডরাইব। এর লাগি বাবা বাড়ি থাকি আসার পরে খবর লইতা গরস্তির কাছে আমার ছেলে হয়ে গেছে, মসজিদ নমাজও গেছল নি, আজ কোন সময় গড় আসছে। এইভাবে যদি বাবা তার সন্তান আদির যদি জীবনে খবরগুলা যদি রাখেন না, ছেলে সন্তান দিনে দিনে বরবাদ হইবা, ধ্বংস হইবা, নষ্ট হইবা। আল্লাহর রসুলে একদিন সাহাবায়ে কেরাম হকলের নসিহত করছেন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সেই 6টা জিনিসের বর্ণনা আনছেন। তাফসিরে ইবনে কাসির হাফিজ এমাদউদ্দিনে বর্ণনা করছেন, আল্লাহর রসুল একদিন নসিহত করলা, সাহাবী হল তুমি তার 6টা জিনিস থাকি বাঁচো, আমি রসুল্লাহ তোমাদের জামিনদার হয়ে যাইমো। ইয়া রসুল্লাহ কি কি? 1 নম্বরে রসুল্লাহ ফরমান রাস্তাঘাটে অযথা তুমি তাই সময় নষ্ট করিও না। বলে ইয়া রসুল্লাহ রাস্তার মধ্যে সময়টা যদি অযথা নষ্ট যদি করা হয় তাহলে ক্ষতি কি? বলে 1 নম্বর রাস্তায় যখন সময়টারে নষ্ট করবায় মানুষে তোমারে সালাম দিতে পারে, তোমারে মুসলমান জানিয়া তার সালামের জবাব তুমি সঠিকভাবে যদি আদায় করো না তাহলে তুমি গুনাহগার ওয়াজিব তরক করলাই। 2 নম্বর রাস্তার মধ্যে সময় অযথা নষ্ট করডায় কোনো বেগানা মহিলা যাইতে পারে, বুড়া নিয়তে তুমি চাইতে পারো। 3 নম্বরে কোনো মানুষ রাস্তার মধ্যে আসছে, আসার পরে রাস্তার সন্ধান হয়েছে বলে অমুক জায়গায় যাইতাম, ও সময় তারে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া এটা তোমার উপরে দায়িত্ব হয়ে যায়। এর লাগে তুমি দেন রাস্তার মধ্যে অযথা সময়ের নষ্ট করিও না। রাসূলুল্লাহ ফরমান 1। 2 নম্বরে সাহাবী আমল জানিয়া রাখো, তুমি তাই মিথ্যা কথার থাকি বাঁচার চেষ্টা করো, মিথ্যার থাকি তুমি তাই বাঁচো, মিথ্যা কথারে তুমি তাই ছাড়ার চেষ্টা করিও। এই জিনিসটা কি খেয়েও যদি বাঁচি যায় আমি রাসূলুল্লাহ সেই উম্মতের জামিনদার হয়ে যাই মুগিয়া। মিথ্যা মিথ্যা গুনাহ কবিরা,
আছে না নি আমরা একগুলো এখানে প্রচলিত করে দিছি জি না আখটা বেকলটে মাতি দিয়েছেন তৌবা করতা আনলে আখটা বেকলটে আই গেছে এক মাত এখান পরেজ করতা মিশা মাত কমাইতা আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করতাম মিশা মারতে মারতে মানুষের কলব একটা খালা দাগ হয়ে যায় 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন ওয়াদার খিলাফ করিও না কখনো আপনার টেকা নিছি অত টেকা অমুক দিন দিব আপনার বাড়িতে অমুক দিন যাইম আপনার অমুক জিনিসটা অমুক দিন দিব এইভাবে যেন ওয়াদা যেটা করা ওয়াদার খিলাফ করার তাকি রাসূলুল্লাহ ফরমাইছেন তুমি জান বাসিও ওয়াদার খিলাফ করা এটা মুনাফিকদের আলামত 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন বলে আমানতর খেয়ানত করিও না মসজিদের টাকা পয়সা একজন ক্যাশিয়ারের কাছে আছে কিবা তো সম্পাদক সেক্রেটারির কাছে আছে থান কাছে আমানত রাখা হয়েছে ইজাজত দেওয়া হয়েছে না বলে আপনি খরচ করবা জেলা আছে এইভাবে টেকাটা থাকতো ওটা আমানত আর যদি এখন বলে আপনি খরচ করবা সময় মতো আমরা টেকার হিসাব পাইল ঠিক আছে বাধা নাই নতুবা আমানত কেউ টেকা রাখছেন মসজিদর কোনো মানুষের কাছে আমানত রাখছে কোনো এখন মাত রাখছে আমানত বলে বাইরে আমার মাত খান অন্য খেউরের কাছে কইও না ইলা যদি আমানত রাখা হয় এটা খেয়ানত করতাম না আল্লাহর রাসূলে ফরমান তুমি তানে খেয়ানত থাকিবাস তারপরে থাকছে গিয়া 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষের উপর জুলুম থাকি তুমি তানে বাঁচার চেষ্টা করো আল্লাহর বান্দাগান তুমি তান কখনো মানুষের উপর জুলুম করিও না 6 নম্বর যার জারি লজ্জা স্থানে তুমি তান জীবনে ইবাদত করিও ও 6টা নসিহত রাসূলুল্লাহ করছেন তুমি তান ও 6 জিনিসটা কি বাঁচিও আমি আর রাসূলুল্লাহ তোমাদের জিম্মাদার হইছি প্রথমে কইলা রাস্তা হয়তো তার সময় নষ্ট না এর জন্য কিছু সংখ্যক বর্তমান সময় ছেলেরা রাস্তাঘাটে মোবাইল চালানিটা খুব নিন্দনীয় কাজ হ্যাঁ যুব সমাজ ভাই আপনার জীবনে মোবাইল চালাইতে প্রয়োজন মোবাইলটারে আপনি নিয়মে চালান কন্ট্রোলে চালাই মোবাইলটারে আপনি একটা নিয়ম মানিয়া চালাই ঘরে গিয়া মোবাইল যদি অধিক মানে সাউন্ড দিয়ে চালাইন তাহলে এটার আওয়াজ মা বাবার খানে বসিব এটার তাকে মা বাবার কাছ থেকে একটা সরবর পর্দা উঠি যাইব চক্ষুর পর্দা উঠব না মোবাইল বেশি গান বাজনা দি গান বাজনা যেটা অধিক সুরে বাড়িত বাজাই না জানি যে বাড়িত বাজনা বাজিব ফিরিস্তা যাইতে না রহমতর ফিরিস্তা বেশি জুড়ে মোবাইল বাজাই না জানি আর রাস্তাঘাটে মোবাইল বাজানির তাকে বিরত থাকক কয়টা মানুষে বড় নিন্দা করে মানুষে দেখিয়া কইব অমুক গ্রামের ছেলেরা স্বভাব বালা নাই অমুক গ্রামের ছেলেদের চরিত্র বালা নাই এর জন্য প্রত্যেক গার্জেন সকল সচেতন হওয়া দরকার আপনার ছেলেরা লালন পালন করছেন আমরা ইসলামিক বুনিয়াদী শিক্ষা থাকছে গে সবাই মক্তবর শিক্ষা যেটা আছে ওটার উপরে সারায় গুরুত্ব দেখো 1 নম্বর আর 2 নম্বর থাকছে গিয়া জেনারেল শিক্ষার প্রয়োজন আছে বাবা জেনারেল শিক্ষার দিকে আমরা কিছু দুর্বল জেনারেল শিক্ষা আমরা বেশি গুরুত্ব দেই না কই বলে না জেনারেল শিক্ষাটা আমরা গুরুত্ব দিয়ে কিতা করতাম চাকরি নাই শিক্ষা অর্জন করার খালি চাকরির লাগিল জি না শিক্ষায় মানুষের জীবন সুন্দর করে জীবন পরিবর্তন করে এলাকার পরিবেশ পরিবর্তন করে এলাকা সুন্দর করে এলাকা উন্নত হয় আমাদের মুসলমান সমাজের ছেলে মেয়েদের আমরা লক্ষ্য করিয়া শিক্ষার দিকে আমরা অগ্রসর হইতাম এর জন্য মাদ্রাসার মধ্যে ছেলে সন্তান সকল পড়ায় এক গুড়া উঠিয়া কইবা মাদ্রাসাত ফুয়া পড়ায় কিতা করতাম বলে বেতন কম খাইব কিনা হই না মাদ্রাসাত ফুয়া দিয়ান না এক গুরু আসন দিনদার এক গুরু মানুষ আসন মূলো মার পেটও সন্তান থাকতো মানিলাই ইবার যদি ছেলে হয় মাদ্রাসা দিলে যারার কিছু আজাবর ডর আছে কবরর আজাব হাসরর ময়দানের ডর আছে কিছু যারা মানছে আল্লাহরে ডরায় এরা কইব বলে আমার ফুয়েগো আলিম বানাইতাম হাফিজ বানাইতাম মরিয়ার লোকে দোয়া করব সৎকায় জারিয়া আর যারার ভিতরে বেশ ডরুন নাই এরা দুনিয়া লইয়া কিছু লুবো তখন কইবা মাদ্রাসাত পড়ে কিতা হরতা এটা চলবা কিনা বলা না আল্লাহ চালায় রিজেকর মালিক আল্লাহ ইলা হওয়া গেছে মানে পরিবার খাবাই মুখিলা কইয়া 45 বছর ইয়ার সাথে বিয়াও করছো বুঝাইছে ইলা আসন মানুষ ইলা আসন খালি খাবাই মুখিলা ও ডর রিজেকর মালিক আল্লাহ আল্লাহ কোথা মার পেটও থাকতে আমি রিজেক রেডি করিলে
জমিনও আসার পরে রিজেক্ট তোমার কিলা আমি দিতাম, এটা আমি আল্লাহর ব্যবস্থা করিয়া রাখছি। হ্যাঁ হোম আর বেশ, খেয়রের হোম দেয়ার খেয়রের বেশ আল্লাহ একবারে উপবাস করে রাখেননি বলে জি না। ছেলে মাদ্রাসার দিছর খাইব কিলা এখানে আপনার চিন্তার দরকার নাই। আপনার যে দায়িত্ব আছে আপনি পালন করেন, আল্লাহ বাকি হয়ে চালাইবে, আপনার দায়িত্ব নিয়ে আদায় হয় না। বর্তমান সময় জেনারেল শিক্ষা আমরা বহু উন্নত, গভর্নমেন্ট স্কুল যেগুলো আছে তার পরিবর্তে দেখো প্রাইভেট স্কুল আছে ঘন ঘন, গ্রামে গ্রামে বিভিন্ন জিপিতে প্রাইভেট স্কুল আছে বলে এখানে বলে গভর্নমেন্ট স্কুলের মধ্যে হয়তো এমন বেশি চেক নাই, ইন্সপেকশন হয়তো নাই, যার কারণে শিক্ষার দিকে একটু কমই, পড়াইতে গিয়ে মেহনতর দিকে একটু কমই হয়। প্রাইভেট স্কুল যেগুলো আছে তারা ছাত্রর কাছ থাকি তারা বিনিময়ে মান্থলি 500 টাকা 1000 টাকা নের, এর লাগে বেশি মেহনত করিয়া পড়ার প্রাইভেট স্কুলের দ্বারা আমরা শিক্ষাটা বেশিরভাগ উন্নত হয়েছে গিয়া। কিন্তু প্রাইভেট স্কুলও ছেলে ভর্তি করাইলে মাসও 500 দেই, গাড়িরও আরও ভাড়া দেই না না দেই। প্রাইভেট মাস্টার রাখি সাবজেক্ট ওয়াইজ হিসাবে, প্রত্যেক সাবজেক্টর রাখছি, আর্টিস্ট মাস্টারও আর একজন রাখছি, কম্পিউটার মাস্টারও রাখছি, রাখতা বালা। কিন্তু মাদ্রাসার মধ্যে ছাত্র দেওয়ার পরে বাবা আমরার মধ্যে অত গরিবী বড় অবহেলা। মাদ্রাসার ছাত্র অ্যাডমিশন করতে সময় ফিস যদি 1000 টাকা হয় ইগুন বেশ বুঝাইছি না। আর স্কুলও ফিস 3000, ইগুন ছাগল বেশিও দেওয়া লাগে, ইগুন দেওয়া যায় না পঞ্চায়েত নাই, ছাগি বেশি দিবা ফুয়াতেও ভর্তিও খুঁড়ি ভর্তিও। অত গুরুত্ব দিয়ে আমরা জেনারেল শিক্ষার উপরে দিতে আমি না করি আর না, জেনারেল শিক্ষাও প্রয়োজন। এইভাবে যদি আপনার একটা ছেলে মাদ্রাসার মধ্যে দেন, বাবা মাদ্রাসায় গেলে অ্যারাবিক তার জ্ঞান হয়, উর্দুও জ্ঞান হইল, বাংলাও আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, সব দিকে জ্ঞানের জন্য মাদ্রাসার ছাত্র জীবনে পড়িতে সময় এত বেশি প্রেশার তার উপরে তাকে টাপ থাকে। তার কারণটা কি, স্কুলও ছেলে পড়াইবা সাবজেক্ট 5 থাকি 6টা, এর থেকে বেশি থাকেনি সাবজেক্ট 5 6, ওর তো শেষ স্কুলের ধারাবাহিক চলে। কিন্তু মাদ্রাসার সাবজেক্ট এত বেশি, মাদ্রাসাত পড়িতে সময় একটা ছেলে সন্তানের সাবজেক্ট দেখবা কতটা, দেখবা সমাজ কম চাইয়া দেখবা বলে অ্যারাবিক উর্দু মিলাইয়া 6টা, আর জেনারেল আছে 5টা 11টা, কোনো সময় 12টা। এর লাগে আপনার ছেলেটা মাদ্রাসাত দিতে সময় মেধাবী বালা স্মরণ শক্তি আলা ছেলে দিতা মাদ্রাসাত, আর ছেলের লগে সারাই লগ লাগি থাকতা। ছেলে যদি মাদ্রাসাত দেন তাহলে আপনি প্রাইভেট হিসাবে মাস্টার রাখিয়া ছেলের উপযুক্ত শিক্ষা দিতা, নতুবা ছেলে বালা আলিম বানাইতে পারতা নাই। আমরা দেখবাই মাদ্রাসা ছাত্র দিলে পাঞ্জাবি জুত করিতাম পারি না, মাদ্রাসার মেসা হলে বানিয়ে দিয়েছি কি হাল্লা। কত গরিবই যদি করতে তো আল্লাহ গরিবই আনবো আপনার বাড়ি, আপনার গরিব যাইতো গিলা একটু ছেলের প্রতি মেহনত করুক, বালা করি পড়ক, দেখবে বালা আলি মহিলা হাফিজিলে বাপর মার সম্মান আছে নানি, এলাকার সম্মান আছে নানি, তারপরে ওই লোক এইগুলো পয়সা করে অভাব হইতো না, এগুলো আগেই আটি করিয়া পয়সা দিল। আর নিজে যদি মূল্য দেই না, যদি খালি বস্ত্র হিসাব করি পাঞ্জাবি এগুলো ফলার খরচ নাই, এগুলো যাইতে সময় 20 টাকা আর 50 টাকা, আর হিগু ফলের কলেজ ইউনিভার্সিটি হিগুর তলে আপনার ঋণ করিয়া জায়গা বন্ধক দি পয়সা দেওয়া, সেসব দেখবা পড়িছে পড়িয়া লাস্টে কইল চাকরির কোনো লাইন নাই, বেঙ্গালুর যাই, এটা মনে কিচ্ছু আনবা না, বা তো বেঙ্গালুরের কিতা করডা, হয়তো কোম্পানির কোনো লাইনে কাজ করডা। তো জেনারেল শিক্ষা অর্জন করতে থোড়া যাক মেহনত করি একটা কোম্পানিত বালা একটা অফিসিয়াল লাইনে কাজ পাইছ, ও তো স্যালারি আছে কত 20-25 হাজার, ওলা মনে করো 15,000 20,000 25,000 বেতন আছে। কিন্তু ই ছেলে তো দুনিয়ার লাগি আখেরাতর বিশেষ করিয়া যেন ফায়দা মূল্যবান সম্মান বা মা বাবার যতটুক মাদ্রাসার আলিমে পড়াইয়ালে ছেলে পড়াইলে আলিমে আপিসে যতটুক ফায়দা হইব তার থেকে ফায়দা হইলেও মরিয়ালে বা মরলে জনজাকান্ত করবো না, ফায়দা আছেন না না আছে। এর জন্য সবাই খেয়াল করুক, প্রত্যেক গার্জেন টকলে আপনার ছেলের স্কুলে পড়াইতে সময় যে পরিমাণ আপনি গুরুত্ব দিয়ে আপনার ছেলেরে আপনি শিক্ষা দান করাইন, জ্ঞান অর্জন করাইন, ঠিক তেমনিভাবে মাদ্রাসার ছেলের প্রতি আপনি খেয়াল করকা। প্রাইভেট মাস্টার রাখিয়া আপনি পড়াই। আর এক জিনিস খেয়াল করবা, আমরা দেখবা বেশিরভাগ ছোটো বাচ্চা রয়েছে হুজুর অগুতা নেখা মানু বানাখা বুঝেছি, কুটিমুটি আবো মসজিদে সিভারা আবো পড়াইতে পারটা না, খেয়াল নাই
গুরুত্ব দিয়ে পড়াইতরা না আর স্কুলের আবো ফুরাফুরি কিচ্ছু জানে না হইলো মাঝে দিলে না মেসা হলে গুরুত্বলে মেহনত করতে করতে শেষ বুঝাইছি না কেন কিতা এগুলো লাইনও উঠে মসজিদ কোরআন শরীফ বইয়া দিতা আর স্কুলে সমাজ কম প্রাইমারি পাঠশালা বা সরাইতে 5 পর্যন্ত ও গু মেসা বগলে পড়াইতে একটা লাইন পাইব বুঝবাইছে কষ্ট হয় একবারে খাসা মেসা বগু মানুষ বানাইন জানি বুঝাইছেন মানুষ বানাইন জানি হইতে একটা আমার ঘটনা মনে হয়েছে আমরা হই না এগু মানুষ বানাই এগু মানুষ না আনি বলে যে এগু মানুষ ঠিক আছে গরুর ঘরে একটা গরুয়ে বাচ্চা দিলে এটা গরু ছাগলের গরু একটা বাচ্চা দিব ছাগল কিন্তু মানুষের ঘরে জন্ম নিছে মানুষ কিন্তু তারে প্রকৃত মানুষ বানাইতে লাগে তারে জ্ঞান অর্জন করাইতে লাগে শিক্ষা দিতে লাগে আদব শিখাইতে লাগে মাতো শিখাইতে লাগে এর লাগে আমরা স্কুল ও মাদ্রাসা দিয়া কই স্যার বা মেসা বকু তারে মানুষ বানাকুয়া মানে আবার পুরা মানুষ হয়েছে না বুঝাইছিল মানুষ রূপে আছে মানুষ হইতে নেগুর চরিত্র সুন্দর হইত জ্ঞান থাকত ও সে মানুষ হইল এক ভদ্র মহিলা শুনছে মাদ্রাসা রাস্তার দ্বারা আপনার জ্বালাওলা কিতাবই না দুনিয়াবি একটা ঘটনা হইল মাদ্রাসা এখন হলাম মাদ্রাসার দ্বারও মেসাবে ফোড়াইতা ছাত্ররারে কোনো সময় মেসা বকলে আখতা জাড়তা পারেন না কন হেই ই জানোয়ারল্লা খান কাম করস কি ইখানে গার্জেন তুমি তার দুঃখিত হইতাই না নিয়ম নাই শিক্ষা দিতে গিয়ে কোনো সময় এমন কথা কইবা যেটার কারণে তার ভালো লাগে যেতে পারে জীবনে ভালো হতে পারে শিক্ষকে কোনো সময় একটা কই দিছো আপনি জানোয়ার শুনিয়া খাই যদি হয় আর মাসা যাইস না মেসা জানোয়ার কইতে তাই বলছে জানোয়ারল্লা খান খাস করে কি জানোয়ারে তো বড় বড় ভাত খাম করে না নি বের বাঙ্গে হরার সারা খাইলে আনি এগুলো আসাদ গিয়া মসজিদও গিয়া খালি মায়ের করে এগুলো জানোয়ার কইতান না না চোখ যায় হইত্রাওয়ালা আর ইলা জানোয়ার না কইতা জানোয়ারল্লা খান খাম করস কি এটা কইতে আপনি দুঃখিত হইতা না মেসাবে কইসন মাদ্রাসা ছাত্ররে কিতারে তোমরা বলদল্লা খান খাম গড্ডায় তোমরা কোন দিন মানুষ হইতে আমি বড় চিন্তা করি আর এক বেটি ধারে দি যার মাদ্রাসার ধারে দি বেটিয়ে কইল ইনু মনে হয় বলদ মানুষ করো তে আমার দেখাও গুনিয়া দিইতা বুঝাইছে কইয়া বেটিয়ে একদিন দেখাও গুনিয়া মেসা আর মেসা আমি শুনছি আপনি কইতরা বলদ তা মানুষ না আমার বলদ তারা মেসা বাড়লা কিছু ভর্তির কইয়া বেটিয়ে যখন করবো রাখিলাই বাদে যথা করি করবো বুঝাইছে ও তো মেসা বলদ রাখছে মাদ্রাসাত লাগাই দিছে বলদ মানুষ হইব নি কোনো দিন জি না বেটিয়ে তার দিলে জানে দিয়াইছে কয়েকদিন পরে গিয়া কইলে মেসা আমার বলদ মানুষ হয়েছে বলে যে মানুষ হয়ে গেছে খান বলে বাইরে হড়াত দিলাইছি দামি বানাই আনে দেব বুঝাইছে বেটি তো একারে সাদা দিলে বা বুড়া বেটি গেছে কি করো আরো কয়েকদিন পরে কইল মেসা আমার ফুয়া বলদটা কি মানুষ হয়ে গেছে একটাবার আমারে দেখা দে ও বলে না গো এখন দেখতে পাইতা নাই তোমার ফুয়া একবারে মানুষ হয়ে গেছে গিয়া এখন আরো বালা মানুষ বানাইয়া আর আমি ফিরা ফড়াত দিলাইছি তোমার ফুয়া ফড়িতে ফড়িতে আমি চাই আর তোমার ফুয়ারে একবার ম্যাজিস্ট্রেট বানাই লাইতাম যেহেতু এগুলো বলদটা কি মানুষ বলে বালা খাতারও নেই বলে আচ্ছা আর আমার ম্যাজিস্ট্রেট বানাইতেন বলে হয় তে ম্যাজিস্ট্রেট হইয়ালে হইও বুঝাইছি বেটি আবার গেছে কি কয়েকদিন পরে আবার আইসা আইয়া কইছি ওবা আমার ফুয়া হই আমার দেখা দে বলি অমুক জায়গা তমুক কৌটো যাও গিয়া দেখবা খালা কুট লাগাইয়া বেঠা আছে তোমার ফুয়া গিয়া ডাক দিও ও বেটিয়া খিদা করছে গেছে কৌটো কইছে তাই ফুয়া নানি তাই ফুয়া মনে করে গেছে গিনু গিয়া ফুয়া কইছে না কৌটোর দরওয়াজার সামনে গেছে রে বা সামনে গেছে আর সামান্য খানি লইয়া গেছে তাইর মনে আইছে ওখান যদি ওইটা বলদ ফুয়া মানুষ হইছে যদি একটা টান মারি দে তার কুড়া তুড়া লগে করে নিয়ে গেছে বুঝতে পারছি আর যার যেটা খাসিয়ত এটা টান মারে বুঝতে পারছি কুড়া তুড়া লগে করে লইয়া গেছে দরজার মুঠিত গিয়া খরার বা কিলা তুমি মানুষ হইলা বলদ আসলে হয়তো সময় চাকরিয়া নতা গেটম্যান তখন নানি পুলিশ তা কইনি বেটি গিতা কিতা হয় গিয়া কইল স্যার আইয়া বেটিয়ে গুয়াইছি অন দরজা মুঠিতে এখন আপনার এখন কিলা বলত থাকি মানুষ হইলে ম্যাজিস্ট্রেট কত উচ্চ জ্ঞানী নানি LLM করনেওয়ালা LLM পাস ম্যাজিস্ট্রেটে কইল মেয়েটা আনসাইন আমার দ্বারো বৃদ্ধ মহিলা গেছন গিয়ালে বেটি হাত দিয়ে নিজা করে ধরিয়া কইত্রা আরবা তোমার দিসলাম একবারে বলদ আসলা কিলা তুমি মানুষ হইয়া ম্যাজিস্ট্রেট পর্যন্ত হইয়া লাইয়া ম্যাজিস্ট্রেট শিয়ান বুঝছে লগে লগে কোর্ট বন্ধ করিয়া গড় গেছে গিয়াও তার গড় স্থিরে কইছে এই নামার ওই লাগিয়া মা আইস তাকি তুমিও মা ডাকিও
আমার ঘরের মা তোমারে আমি পরিচয় দিলাম বলে তোমার মা তো আর কোনোদিন শুনছি না বলে বুঝতে নাই। জিজ্ঞাসা করলো কইল গো মা কৌ চাই তুমি আমারে বলদ বুয়া কৌ কেন? বলে বাবা আর কইও না, তুমি বুঝতে নাই তাই।